Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. So friends, today's topic narration change of optative sentence অর্থাৎ optative সেন্টেন্সের narration change আমরা কিভাবে করব দেখে নেব। তার আগে আমাদের optative sentence কিভাবে আইডেন্টিফিকেশন করব সেটা দেখে নেব। এই সেন্টেন্স রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া আছে কিভাবে তোমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স আইডেন্টিফিকেশন করবে। সেন্টেন্স রিলেটেড যে ভিডিও দেওয়া আছে সেটি দেখে নেবে, ডিটেলড ডিসকাশন করা আছে। সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি যে অপটেটিভ সেন্টেন্স কি বিগিনস উইথ মে, সাধারণত জেনারেলি মে ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডিনোটস উইশ বা প্রেয়ার অর্থাৎ ইচ্ছা, প্রার্থনা বা ব্লেসিংস অর্থাৎ আশীর্বাদ বোঝায়। তাহলে তোমরা সহজে আইডেন্টিফিকেশন করতে পারবে যে ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ বোঝাবে, এবং সাধারণত মে ওয়ার্ড দিয়ে শুরু হয়, অন্য ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, সেগুলো আমরা দেখে নেব। কিন্তু জেনারেলি মে ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং উইশ বা প্রেয়ার বোঝাবে ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ, ব্লেসিংস। এখানে দেখো রিপোর্টিং ভার্ব। এবার আমরা দেখে নেব যে নারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্ব কীভাবে বসবে। রিপোর্টিং ভার্ব কি বসবে, এখানে রিপোর্টিং ভার্ব হবে। রিপোর্টিং ভার্ব কি বসবে, উইশ বা প্রে। মনে রাখবে উইশ বা প্রে বসবে। লিঙ্কার কি বসবে, দ্যাট। আমরা কয়েকটি এক্সাম্পলের সাহায্যে দেখে নেব যে কিভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করব। এবার কয়েকটি এক্সাম্পল দেখে নাও যে কিভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করব। উই সেড টু হিম মে ইউ বি হ্যাপি। দেখো এখানে মে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে সেটি আমাদের দেখতে হবে কোন সেন্টেন্সে আছে। দেখো এটি অপটেটিভে আছে, মে ইউ বি হ্যাপি। উই সেড টু হিম, আমরা তাকে বললাম যে তোমরা সুখী হও, তাহলে কি ইচ্ছে বোঝাচ্ছে, মে ইউ বি হ্যাপি। এখানে দেখো মে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে অপটেটিভ সেন্টেন্স। এটিকে আমরা কীভাবে নারেশন চেঞ্জ করব। দেখো সেড টুর পরিবর্তে কি বসবে, রিপোর্টিং ভার্ব কি আছে, দেখো উইজ। আমরা কি বসাবো, উইজড হবে, কারণ সেড পাস্ট টেন্সে আছে, তাহলে উই উইজড। এবার দেখো এখানে হিম আছে অবজেক্ট, মানে কাকে বলছে তাকে। এখানে কিন্তু উইজ এর ক্ষেত্রে যখন ইচ্ছে বা আশা বোঝাবে, উইজ ভার্বের পর কিন্তু যাকে উইজ করা হচ্ছে সেই পার্সনটিকে বসানোর কোনো দরকার নেই, সেই জন্য আমরা কি বসাবো, লিঙ্কার। লিঙ্কার কি আছে, দ্যাট। উই উইজড দ্যাট। এবার দেখো মে ইউ বি হ্যাপি আছে, আমরা সাবজেক্ট প্রথমে বসাবো, সাবজেক্ট কি আছে, ইউ। ইউ দেখো সেকেন্ড পার্সন থাকলে যাকে বলছে সে অনুযায়ী চেঞ্জ হবে। এখানে হিমের সাবজেক্ট কি হবে, হি। দেখো এখানে হি বসেছে। মে থাকলে কি হবে, মাইট বি, যা আছে তাই বসবে, মাইট বি হ্যাপি। তাহলে তো আমরা কীভাবে ন্যারেশন চেঞ্জ করছি বুঝতে পারছো। আবার দেখো ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। বাবা আমাকে বললো যে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। এখানে দেখো মে গড ব্লেস ইউ, মে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, গড ব্লেস ইউ প্রার্থনা বোঝাচ্ছে। গডের ক্ষেত্রে তোমরা প্রে করবে, প্রে ভার্বটা বসাবে, রিপোর্টিং ভার্ব। সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো, প্রে। প্রেড হবে, সেড পাস্ট টেন্সে আছে, ফাদার প্রেড। এখানেও এই প্রের ক্ষেত্রেও কিন্তু যাকে প্রে, যার প্রতি এখানে বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে সেটা সেই পার্সন অর্থাৎ ব্যক্তি বসানো দরকার নেই। এখানে মি বসানো দরকার নেই। প্রেডের পরে সরাসরি লিঙ্কার বসাবো, দ্যাট। এবার সাবজেক্ট এখানে কি আছে, গড। গড তোমরা জানো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনো চেঞ্জ হবে না। গড। মে কি হবে, মাইট। ব্লেস এখানে ইউ আছে, ইউ থাকলে তোমরা জানো কি অনুযায়ী চেঞ্জ হয়, যাকে বলছে, কাকে বলছে, এখানে মি। তাহলে মিটা কি হয়ে যাবে, ইউ এখানে অবজেক্ট ফর্মে আছে, মি অবজেক্ট ফর্ম কি হবে, মি। তাহলে এখানে কি বসবে, মি। ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। দ্য ওল্ড ম্যান সেড মে ইউ লিভ লং। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ওল্ড ম্যান সেড মে ইউ লিভ লং। এটা দেখো যে তুমি দীর্ঘজীবী হও। বৃদ্ধ মানুষটি কি বললো, তুমি দীর্ঘজীবী। এটা ব্লেসিং আশীর্বাদ বোঝাচ্ছে। তাহলে আমরা শেডের পরিবর্তে কি করতে পারি, ব্লেসড ভার্বটি আনতে পারি, দ্য ওল্ড ম্যান ব্লেসড দ্যাট। এই ক্ষেত্রে আমরা যাকে বলা হচ্ছে সেটি বসানোর কোনো দরকার নেই, ব্লেসড দ্যাট লিঙ্কার বসলো। এবার ইউ দেখো সাবজেক্ট কি অনুযায়ী চেঞ্জ হবে, যাকে বলছে। এখানে কাকে বলছে বলে দেওয়া নেই, ইউ থাকলে তোমরা কি করবে, আই। মেটা কি হয়ে যাবে, মাইট। লিভ লং, যা আছে তাই বসবে। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো লেফট সাইডে রুলস দেওয়া আছে, তোমরা দেখে নেবে কিভাবে আমরা করছি। দেখো হি সেড লং লিভ মাই প্যারেন্টস। এখানে দেখো মে ওয়ার্ড নেই, কিন্তু দেখো লং লিভ মাই প্যারেন্টস।
রিপোর্টেড স্পিচটা ইচ্ছে প্রকাশ করছে। সে বলল যে আমার বাবা মা দীর্ঘজীবী হোক। এখানে লং লিভ মাই প্যারেন্টস, এটা অপটেটিভ সেন্টেন্স। এখানে আমরা কি করব, এখানে দেখো কি আছে, রিপোর্টিং ভার্ব উইজ আছে, আমরা সেডের পরিবর্তে কি করব, উইজড পাস্ট ফর্মে, হি উইজড দ্যাট, লিঙ্কার দ্যাট বসবে। এখানে মাই প্যারেন্টস, এখানে দেখো মাই প্যারেন্টস কি অনুযায়ী হবে, মাই মানে ফার্স্ট পারসন, মাই ফার্স্ট পারসন কি অনুযায়ী হবে, যে বলছে বক্তা, স্পিকার অনুযায়ী হি, হিয়ার পজিটিভ ফর্ম, এখানে মাই পজিটিভ ফর্মে আছে, তাহলে হিয়ার পজিটিভ ফর্ম কি হবে, হিজ প্যারেন্টস। এবার মাইট বসে দেবে, মাইট লিভ লং। ইউ সেড হ্যাড আই ওন দ্য লটারি, ইউ সেড হ্যাড আই ওন দ্য লটারি, সে বললো আমি যদি লটারি জিততাম। এটাও দেখো ইচ্ছে প্রকাশ পাচ্ছে, তাহলে ইউ সেডের জায়গায় কী হবে, ইউ উইজড দ্যাট। এবার এখানে সাবজেক্ট কী আছে, আই, কাকে বলছে বলে দেওয়া নেই, কাকে বলছে বলে দেওয়া নেই, কিন্তু আইটা কি ফার্স্ট পারসন, তাহলে কি অনুযায়ী চেঞ্জ হবে, স্পিকার অনুযায়ী, কি অনুযায়ী চেঞ্জ হবে, স্পিকার অনুযায়ী, যে বলছে, কে বলছে এখানে ইউ, তাহলে আইটা কি হয়ে যাবে, ইউ হয়েছে। এবার ওনটা দেখো সিম্পল পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে হ্যাড ওন, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম এ লটারি। এখানে তোমরা বর্তমান প্রেজেন্ট গ্রামার রুলস অনুযায়ী সিম্পল পাস্ট টেন্স কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই রেখে দিতে পারো, পাস্ট পারফেক্ট টেন্স না করলেও চলবে, কিন্তু তোমরা করে দিতে পারো যে সিম্পল পাস্ট টেন্স কী হবে, সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। ইউ উইজড দ্যাট ইউ হ্যাড ওন এ লটারি।